এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামী 10 এপ্রিল থেকে বিরাট বড় সুখবর। সারা দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য দারুণ সুখবর। আজ থেকে শুরু হয়ে গেল ভোটের আগে গরিব ও মধ্যবিত্তদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু। লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, রেশন কার্ড, এলপিজি গ্যাস, পিএম কিষাণ, আবাস যোজনা, যুবশক্তি প্রকল্প, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী সমস্ত প্রকল্পের বিরাট বড় আপডেট রয়েছে। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিরাট সুখবর, 10 এপ্রিল থেকে আপনার ব্যাংকের টাকা, 10 এপ্রিল থেকে 7টি প্রকল্পের টাকা ঢুকবে। খুশির সংবাদ কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হতেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। 2026 10 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে নতুন অর্থ বছর। আর এই নতুন বছরে সাধারণ মানুষের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার এক বছর উপর সাজিয়ে বসেছে। আপনি কি জানেন, এই এপ্রিল মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 7টি প্রকল্পের সরাসরি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা তো অবশ্যই জানাবো। এবং 7 নম্বর পয়েন্টটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আপনি কোন কোন প্রকল্পের টাকা পাবেন। তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। 1 নম্বর আপডেট হচ্ছে লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কবে ঢুকবে এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন। বাংলার মা বোনদের প্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার। 10 এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা জেনারেল ক্যাটাগরি মহিলা 1500 টাকা এবং এসসি এসটি মহিলার 1700 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। নতুনভাবে যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে বাড়তি যে টাকা পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। অনেকে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, তাদের জন্য বিগ আপডেট চলে আসতে চলেছে। তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। 2 নম্বর আপডেট হচ্ছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? আমাদের বাংলার কৃষকদের জন্য বিরাট বড় আপডেট রয়েছে। খরিদ মৌসুমের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া প্রক্রিয়া শুরু করেছে। এপ্রিল মাস থেকে আপনারা টাকা পাবেন। আপনারা যারা 2 থেকে 5,000 টাকা পর্যন্ত অনুদান পান, তারা জমির পরিমাণ অনুসারে কিন্তু টাকা পান। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে কিন্তু আপনারা 10,000 টাকা সহায়তা পান। এবং যাদের 1 একর কম জমি চাষযোগ্য আছে, তারা কিন্তু বছর অনুপাতিক হিসাবে আপনারা সহায়তা পান। নিম্নতম 4,000 টাকা সহায়তা পান। এটা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। একটা হচ্ছে খরিদ মৌসুম এবং একটা তো রবি মৌসুম। দুটো মৌসুমের মাধ্যমে আপনারা 2,000 এবং 4,000 টাকা করে পান। যাদের 1 একর বেশি জমি আছে তারা বছরে 5,000 করে আপনারা 10,000 টাকা পান। এবং যাদের 1 একর কম জমি আছে তারা 2,000 করে 4,000 টাকা করে অনুদান পান। এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন, তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। 3 নম্বর আপডেটটি হচ্ছে যুবসাথী অর্থাৎ যুবশ্রী স্কিম। রাজ্যের শিক্ষিত বেকার ও যুবক যুবতীদের জন্য খুশির খবর। 10 এপ্রিল থেকে আবার নতুনভাবে কিস্তি 1500 টাকা ছাড়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। যাদের ওয়েটিং লিস্টে ছিলেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের অনেকের নাম বাদ পড়ে গিয়েছেন, ইতিমধ্যে অনেকের কিন্তু নাম বাদ পড়েছে, অনেকের অনেক সমস্যা ছিল, তাদের কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে। তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অবশ্যই আপনার বলবো আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে অবশ্যই চেক করেন আপনি ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা পাবেন কিনা। তো অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন না। যারা মার্চ মাসে টাকা পেয়েছেন, তো অবশ্যই বলবো তারা কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু 10 তারিখে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা মার্চ মাসে টাকা পাননি তাদের কিন্তু 10 তারিখে আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কোনো রকম চিন্তা নেই, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকে যাবে 10 তারিখে। 4 নম্বর আপডেটটি হচ্ছে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা অর্থাৎ সোশ্যাল পেনশন টাকা কবে ঢুকবে এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন। প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সমাজ কল্যাণ দপ্তর থেকে নতুন অর্থ বছরের প্রথম মাসের বকেয়া ভাতার টাকা ক্লিয়ার করার নির্দেশ দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনার খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু সমাজ কল্যাণ দপ্তর থেকে জানিয়ে দিয়েছে। এবং খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 10 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম চিন্তা নেই। 5 নম্বর আপডেট হচ্ছে রেশমের বদলে টাকা অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটি একটি নতুন রেশমের বড় আপডেট। কিছু নির্দিষ্ট ক্যাটাগরি সরকারি রেশম সামগ্রীর বদলে সরাসরি ক্যাশ অথবা টাকা দেবে, নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং 3টি রাজ্যে কিন্তু রেশমের বদলে কিন্তু টাকা দেওয়া হচ্ছে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেছে। এবং আমাদের রাজ্যেও কিন্তু সরাসরি রেশমের বদলে টাকা দেবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তিনিও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু রেশমের বদলে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছে রেশমের কিন্তু আপনারা কিন্তু প্রতি মাসে যেহেতু পান, এবার কিন্তু 3 মাস অন্তর অন্তর কিন্তু রেশম পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছে। এবং প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করে জানিয়েছে এবার কিন্তু রেশমের বদলে কিন্তু সরাসরি আপনাদের ক্যাশ কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। ডাইরেক্ট আমাদের বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ আপনাদের যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাদের সরাসরি টাকা ঢুকে যাবে। অর্থাৎ আপনাদের পিএম কিষাণের টাকা যেইভাবে ঢুকে সেইভাবে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করে জানিয়েছে খুব শীঘ্রই কিন্তু এই কাজটি চালু করতে চলেছে আমাদের রাজ্যে। তাই অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। এবং আপনারা পেকে চান যে অবশ্যই আপনাদের রেশমের বদলে টাকা পাতে চান এবং কি রেশম চান, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
6 নাম্বার আপডেট হচ্ছে আবাস যোজনা, অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পেটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সব থেকে বেশি প্রশ্ন আছে এই বাড়ির তৈরি টাকা নিয়ে। 10 এপ্রিল থেকে কেন্দ্র রাজ্য সরকার স্তর থেকে নতুনভাবে ফান্ডিং সিস্টেম চালু হয়েছে, যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, মানে ফোন করে বা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার নাম নথিভুক্ত করেছেন, তাদের প্রথম কিস্তির টাকা ছাড়া প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে, ভোটের কিন্তু সমস্ত উপভোক্তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। সেটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে এবার কিন্তু 40 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বাংলার বাড়ি আবাস টাকা ঢুকতে চলেছে। তো অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন আপনার নাম আছে কিনা, অবশ্যই আপনার বিডিও অফিসে যান, বিডিও অফিসে চেক করেন আপনার নাম নথিভুক্ত আছে কিনা। যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার কল করেছেন অথবা আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনার দরখাস্ত করেছেন যে আপনার বাংলা বাড়ি প্রকল্পের টাকা চাই, অর্থাৎ বাংলার বাড়ি চাই, তারা কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো অবশ্যই বলবো আপনারা খুব শীঘ্রই কিন্তু আপনারা বিডিও অফিস বিডিও অফিস চেক করুন আপনার বাংলা বাড়ি প্রকল্পের নাম আছে কিনা। যদি নাম থাকে তো অবশ্যই আপনার খুশির সংবাদ আছে, আপনার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ 40 লক্ষ উপভোক্তার কিন্তু ওয়েটিং লিস্টের নাম অলরেডি চলে গিয়েছে, আপনার খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে কিন্তু ঘোষণা করে জানিয়েছে, ভোট প্রচারে গিয়ে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে 40 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে প্রথম কিস্তির টাকা। এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিছুদিন আগে আপনারা টাকা পেয়েছেন, তাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকে যাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। 7 নম্বর আপডেট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বাংলার মা বোনদের জন্য দারুণ দারুণ সুখবর হতে চলেছে। 7 নম্বর আপডেট হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা, অর্থাৎ কোন কোন উপভোক্তারা এবার ডবল টাকা পাবেন। সবথেকে বড় ধামাকা, লক্ষ্মী ভান্ডার বাংলার মা বোনদের জন্য 10 এপ্রিল থেকে দারুণ সুখবর হতে চলেছে। অনেকের মনে প্রশ্ন, এবার কি অ্যাকাউন্টে সরাসরি 4,500 টাকা বা তার বেশি ঢুকতে পারে? খবরটা শুনে চমকে উঠলেন তো? ভাবছেন 1500 টাকা বা 1700 টাকার বদলে এবার 4,500 টাকা কিভাবে সম্ভব? বিষয়টা একটু বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন। রাজ্য সরকার ইতিমধ্যে বাজেটে লক্ষ্মী ভান্ডার টাকা এবার এক ধাক্কে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1500 টাকা, আর এসসি এসটি মায়েরা পাচ্ছেন এখন 1700 টাকা। কিন্তু 10 এপ্রিল থেকে আপনাদের খুব শীঘ্রই কিন্তু নতুনভাবে যারা আবেদন করেছেন, অর্থাৎ নতুন অর্থ বছর, আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু যেহেতু ঢুকে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু বছরটা শুরু হয় কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হয়। নতুন অর্থ বছর সরকার একটি বিশেষ ক্যাটাগরি মহিলা থেকে, অর্থাৎ যারা দোয়ারা সরকার ক্যাম্পে আপনারা নতুনভাবে জমা করেছেন, আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আপনাদের অনেক কিন্তু 3 মাস বা 4 মাসের টাকা কিন্তু একসঙ্গে কিন্তু বকিয়া পড়ে আছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। কারণ আপনাদের অনেক কিন্তু জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো অবশ্যই বলে আপনারা চিন্তা করুন, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ আপনাদের জানুয়ারি মাসের পেমেন্ট আপনাদের এখনো পর্যন্ত পেন্ডিং আছে, ফেব্রুয়ারি মাসের পেমেন্টও পেন্ডিং আছে, এবং অনেকের কিন্তু মার্চ মাসের পেমেন্টও পেন্ডিং আছে। তাদের কিন্তু 3 মাসের বা 4 মাসে একসঙ্গে পেমেন্ট পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই বলে আপনারা চিন্তা করুন, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের ইউরোর প্রবলেম থাকবে তারা কিন্তু টাকা পাবে না। তো অবশ্যই আপনাদের যাদের ইউরো প্রবলেম থাকবে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার পাবেন না। কারণ আপনাদের ইউরো প্রবলেম থাকার কারণে হয়তো আপনাদের ব্যাংকে কোনো না কোনো সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছেন। তো অবশ্যই আপনার বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে সমস্যার সমাধান করুন, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারাই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই যাদের ডবল টাকা ঢুকবে, অবশ্যই আপনার বলবো যাদের 2 থেকে 3 মাসের টাকা এখনো পর্যন্ত পাননি বা বকেয়া রয়ে আছে, তাদের খুব শীঘ্রই কিন্তু 10 তারিখ থেকে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো লাগে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। আর অবশ্যই আপনার 7টি টপিকের মধ্যে আপনার কোন প্রশ্নে বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।